টাইম দিয়ে চালু করেন। প্রয়োজনে প্রতিষ্ঠান ফান্ড থেকে আপনি পারলে বেটার, না পারলে প্রতিষ্ঠান ফান্ড থেকে হুজুর রাখেন। আর যদি আপনি পারেন আপনি নিজে করেন, করে প্রতিষ্ঠান ফান্ড থেকে আপনি টাকা নেন। ঠিক আছে? আমি কি কথাটা বুঝতে পারছি? আমার কোনো সে নাই, কারণ ওদের ভালোর জন্য যেটা প্রয়োজনীয় আমরা সেটা করি। ঠিক আছে? গার্ডিয়ানরা প্রতিদিন আপনারা বাচ্চাদের খোঁজখবর নিতে হবে। আপনারা জানেন আমাদের এখানে সায়েন্সের টিচার আছে, আসেনি? এরপরে আমাদের স্যার মাস্টার ডিগ্রি পাস কমার্স থেকে, তাহলে উনিও ম্যাথমেটিক্সের টিচার। এখন আমার ম্যাথে আর সায়েন্সের সাবজেক্টে তো খারাপ হওয়ার কথা কিনা আমরা বলবো। খারাপ হলে ইংরেজি হতে পারে, কারণ ইংরেজিতে একটা দীর্ঘদিনের টিচার গ্যাপ আছে। এখন ইংরেজি টিচার আমি বলছি যে আমরা যদি ভালো টিচার পাই আমরা নিব। ইভেন আপনারা দেখছেন আমরা টিচার নিছিলাম নি বলেন, কিন্তু টিচার নেওয়ার পরে কি হয়, একটা টিচার নেওয়ার পরে সে কিছুদিন সার্ভিস করার পরে সে চলে যায়। এখন চলে যায় কেন? চলে যায় বিভিন্ন কারণে। যেমন একজন টিচার আমরা নিয়োগ দিলাম, উনি বললেন যে স্যার আমার সাথে কথা বলেন, স্যার আমি 2-3 বছর সার্ভিস দিই। উনি 15 দিন সার্ভিস দেওয়ার পরে উনি বললেন স্যার আমার অন্য জায়গায় চাকরি হয়েছে 17,000 না 18,000। আপনি বিশ্বাস করেন রোজার দিন আমি বলছি 17 বা 18। এখন কোথায় চাকরি হয়েছে উনি প্রতিষ্ঠানের নাম বলছেন, আমি ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে বলছি, কারণ আমার একটা চ্যানেল আছে, খারাপ নাই। আমি ওই প্রিন্সিপাল স্যার আমার এখানে 13,000 টাকা উনি স্যালারি দিই, তাহলে উনি 18,000 পান আমি জানি না, আমার মাথা ধরে। আচ্ছা যাই হোক, মানটা যে এত বেশি ভালো ব্যাপারটা এরকম না। আমি কি কথা বুঝতে পারছি? মানটা যে এত ভালো এমন না। এখন প্রশ্ন হচ্ছে যে স্কুলে 13,000 টাকা বেতন দেয়, এই স্কুলে স্টুডেন্টের বেতন রাখি 2,000 টাকা। স্টুডেন্টের বেতন কত রাখি? 2,000। আর আমি রাখি কত? 800 থেকে 400-500। না, তাহলে আমি তো 13,000 টাকা দিয়ে তাকে রাখতে পারবো না। পারবো? তাহলে আমি রাখতে হলে আমি বলছি 8 থেকে 10-এর মধ্যে এরকম ভালো টিচার দেখি। এর আগে রাখছি 8 থেকে 10-এর মধ্যে, খানার ব্যবস্থা করছি, সব কিছু করছি, করার পরেও সার্ভিস পাই না 100%। এখন কি করবো? আচ্ছা আপনি যদি আপনার তরকারি ভালো করে রান্না না করেন, আমি কি 1000 চেষ্টা করে পারবো? আমার বলেন পারবো? তাহলে এই কাজটা হচ্ছে শিক্ষক নিজে থেকে করতে হবে। এখন উনি যদি মনে করে আমারে কম দেয় তাহলে তো আমি পারবো না। আমি ভাই জানতে শুনি তো আমি বললে নিয়োগ দিই, কাউকে জোর করে নিয়োগ দিই না, নিয়োগ দেই। কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। এখন বছরে যদি 2-3টা টিচার ইংলিশে চেঞ্জ করি, তাহলে আমার বাচ্চার অবস্থা কি? আমার বলি অবস্থা আসেনি, ভালো হবে নি? হবে কি না? বাচ্চার বাপে যদি আরেকটা বিয়ে করে আপনারে রাখলো, তাহলে তার অবস্থা কি হবে? তার খালাম্মার কাছে দিলে তারে কি ঠিক মতো চাইবো? ব্যাপারটা এরকম। পরে আমি দীর্ঘদিন চিন্তা ভাবনা করে ওদের সাথে বলছি যে আপনি একটা কাজ করেন, গার্ডিয়ানদের সাথে কথা বলেন। আমার এই ব্যস্ততার মধ্যে আপনারা জানেন আমি 10টা টু 4টা একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারি। আমার একটা সেন্টার আছে মিরর স্টাডি অ্যান্ড কনসালটেন্সি, জাপানে আমরা স্টুডেন্ট পড়াই। এরপরে আমি আমাদের ব্রিটিশ কাউন্সিলের মাস্টার ট্রেনার। আমার প্রতিদিন সেশন পরিচালনা করতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি বিশ্বাস করবেন এই রোজার দিন আমি 1 ঘন্টা একটা সেশন পরিচালনা করলে 1 ঘন্টা 2 ঘন্টা সেশন পরিচালনায় আমাকে 800 টাকা। তাহলে ঘন্টায় কত করছে? 900 টাকা। আমি বলছি আমার স্টুডেন্টদের জন্য আমি ক্লাস নিব, আপনি 6, 7, 8 দুটো ক্লাসকে একসাথে করে দেন, 8, 9